হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো ট্রিপল ওয়ানে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি প্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো আগামীকাল 26শে এপ্রিল 2025 শনিবার, দেখে নেওয়া যাক এই দিনটা আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স নিয়ে আসছে। তো আগামীকাল হচ্ছে মীন রাশি, রেবতী নক্ষত্র, কৃষ্ণপক্ষ চতুর্দশী, যোগটা হচ্ছে বিষকুম্ভ যোগ। দেখুন, যোগটা যেহেতু বিষকুম্ভ যোগ, একদিন আমি যোগ নিয়ে ভিডিও করব। তো হয়তো কোনো কাজে একটু বাধা বিপত্তি থাকতে পারে, কিন্তু ওভারঅল দিনটা যেহেতু খুবই ভালো দিন, তো নিজেদের আরাধ্য দেবদেবীর কাছে প্রার্থনা জানান, সব কিছু প্রবলেম আপনারা কেটে গিয়ে খুব সুন্দরভাবে দিনটা আপনারা অতিবাহিত করতে পারবেন। তো সকাল 11টা 50 থেকে 12টা 40 এই টাইমটা একটু দেখে ব্যবহার করবেন, যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া বা কোনো সাইনিং, এই জিনিসগুলো একটুখানি দেখে নেবেন। তো আমি ট্যারো কার্ড থেকে এবার দেখে নেব আগামীকাল আপনাদের জন্য ওভারঅল কি আছে। এখানে আমি হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার, মানি, চারটে সেক্টরই দেখার চেষ্টা করব। তো যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, হতে পারে কিছুটা আপনাদের সঙ্গে রেজোনেট করলো, তো যতটা করবে ততটাই অ্যাকসেপ্ট করবেন, বাদ বাকিটা অন্যদের জন্য লেট গো করবেন। আর পার্সোনাল রিডিং এর জন্য ডিসক্রিপশন বক্সে ডিটেলস আছে, সেখানে দেখে নেবেন। আর অতি অবশ্যই মেসেজ করবেন, কল করবেন না। তো ট্যারো কার্ড থেকে দেখে নিচ্ছি। বটম অফ দ্য ডেক অলওয়েজ আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। দেখুন, আগামীকাল আপনারা খুব কাছের কোনো মানুষের সাথে আপনারা কোনো রকম কোনো প্ল্যানিং করতে পারেন, কোনো হয়তো আপনাদের কোনো বিজনেসের জন্য বা কোনো জবের জন্য, বা হয়তো কোনো জিনিস আপনারা কোনো ভেঞ্চার স্টার্ট করতে চান, এই ব্যাপারে কোনো প্ল্যানিং প্রোগ্রামিং আপনারা করতে পারেন। তো এইটার জন্য এই দিনটা, মানে এই শনিবার 26শে এপ্রিল দিনটা খুবই শুভ হবে। তো আপনার নির্দ্বিধায় করতে পারেন, যে টাইমিংটা আমি বলেছি সেই টাইমিংটা বাদ দিয়ে যে কোনো দিনের অন্য যে কোনো টাইমে আপনারা কোনো কিছু পরিকল্পনা, আপনাদের কোনো কাজ শুরু করার ক্ষেত্রে জন্য দিনটা যথেষ্ট ভালো, এবং আপনারা অন্যদের কাছ থেকে হেল্প, গাইডেন্স সব কিছুই পাচ্ছেন। দেখুন, হেলথের দিক থেকে এখানে আপনারা নাইট অফ কাপস এসছে, হেলথের দিক থেকে আপনারা কিন্তু হিল করছেন, নিজেদের হিলিংয়ের দিকে নিয়ে যাচ্ছেন। হয়তো মেবি এখানে আপনারা কেউ মেডিটেশন করছেন, স্পিরিচুয়ালিটির দিকে আছেন, কেউ যোগা করছেন, কেউ জিমে আছেন, কেউ এক্সারসাইজ করছেন, কেউ হয়তো গ্রাউন্ডিংও করছেন। তো এইভাবে নিজেদের আধ্যাত্মিকতার মাধ্যমে এবং কোনো মেডিকেশন বলুন, যে কোনো প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা নিজেদের হিল করার চেষ্টা করছেন এবং হিলিংয়ের প্রসেসে আছেন, এবং এটা আগামীকালও অবশ্যই করুন। আপনারা যে হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আরও দ্রুততর হবে, এবং অবশ্যই সানলাইট নিন এবং গ্রাউন্ডিং করুন, এটা আপনাদের জন্য আরও এফেক্টিভ হবে। রিলেশনশিপের দিক থেকে দেখুন, এখানে কিং অফ পেন্টাকলসের কার্ড এসছে। রিলেশনশিপ দেখুন, এখানে আপনারা যে কোনো সম্পর্কের মধ্যে না, মানে হয়তো মেবি হতে পারে এরকম যে আপনারা নিজেদের কাজ বা নিজেদের বিজনেস বলুন, জব বলুন, বা যে কোনো কাজের সাথে আপনারা হয়তো যুক্ত আছেন, নিজেদের ফ্যামিলি, নিজেদের খুব লাভড ওয়ান্স, ক্লোজ ওয়ানকে হয়তো অতটা টাইম দিতে পারছেন না। তো চেষ্টা করুন নিজেদের কাজের বাইরে গিয়েও নিজের খুব কাছের মানুষ যারা আপনার খুব ক্লোজ তাদেরকে সময় দেওয়ার। এখানে দেখা যাচ্ছে যে আপনারা এতটাই ওয়ার্কহলিক হয়ে যাচ্ছে, নিজেদের কাজ নিয়ে এতটাই সারাদিন আপনারা চিন্তায় থাকছেন, এতটাই ওভার থিঙ্কিং করছেন যে নিজের কাছের মানুষকে হয়তো যথেষ্ট পরিমাণে টাইম দিতে পারছেন না। এর জন্য তাদের মনের মধ্যেও হয়তো কোনো রকমভাবে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তো এখানে ইউনিভার্স আপনাকে এটাই গাইডেন্স করছে যে নিজের কাছের মানুষকে টাইম দিন। কাজ তো করবেন, ঠিক আছে, ওটা সাইডে রেখে নিজের কিছুটা কোয়ালিটি টাইম নিজের কাছের মানুষের সাথে ব্যয় করুন। কেরিয়ারের দিক থেকে দেখুন, এখানে পেজ অফ কাপস এসছে। দেখুন, কেরিয়ারে তো আপনারা যথেষ্ট নিজেরা কনফিডেন্ট, আপনারা যে কাজের সাথেই যুক্ত আছেন না কেন, আপনারা নিজেদের কাজের সাথে কিন্তু যথেষ্ট নিজেরা আত্মবিশ্বাসী। যে কাজটাই আপনারা করছেন আপনারা জানেন আপনারা কি করছেন, এবং সেই ব্যাপারে আপনারা ঠিকভাবেই কাজটা করছেন এবং করার চেষ্টায়ও আছেন। আগামীকাল দিনটা আপনাদের কাজের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু
হয়তো আপনার কাছের কোনো মানুষের সাথে হয়তো আপনার একটু বাকবিতণ্ডা হয়ে যেতে পারে, কিছু হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, কিন্তু সেটাও আপনারা খুব সুন্দরভাবে আপনাদের উইথ কনফিডেন্স আপনারা হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু কোনো অফিসিয়াল ওয়ার্ক বলুন বা কিছু কোনো সাইনিং বলুন, কিছু ক্ষেত্রে আপনি একবার চেষ্টা করবেন জিনিসটা ভালোভাবে মানে জেনে নিয়ে, মানে সেই বিষয়ে কোনো রকম নিজেদের প্রস্তাব রাখার। কারণ কি, কিছু কিছু ক্ষেত্রে এই কাজের ক্ষেত্রে, বেসিক্যালি এই প্রফেশনাল জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু হয়তো আপনার কোনো কারণে, কোনো ইস্যুতে, হয়তো খুব সামান্য কোনো রিজনে আপনার হয়তো আহ, একটু একটু নিজের কোনো রকমভাবে মেজাজটা খারাপ হতে পারে, এবং সেটা আপনি হয়তো ইম্যাচিওর ওয়েতে হ্যান্ডেল করে নিতে পারেন। তো ইউনিভার্স আপনাকে এটাই গাইড করছে যে ম্যাচিওর হইতে যে কোনো জিনিস হ্যান্ডেল করুন, এবং সেটা আপনি পারবেনও। আগামীকাল আপনি খুব সুন্দরভাবে সেই জিনিসটা সামলেও উঠতে পারবেন। মানির দিক থেকে দেখুন, মানির দিক থেকে আপনাদের মাইন্ডে অলওয়েজ একটা কনফ্লিক্ট চলছে। এখানে 5 অফ ওয়ান্সের কাজ এসছে, হয়তো টাকা নিয়ে এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে হয়তো কোনো পুরনো টাকা কোনো জায়গায় আটকে গিয়ে থাকতে পারে, বা কোনো জায়গায় হয়তো একটা টাকা আপনাদের কাছে আসার কথা ছিল যেটা এখনো অব্দি স্টাক হয়ে আছে, স্টাক মানি, সেটা কোনো রকমভাবে আপনাদের কাছে আসতে পারছে না বা ক্লিয়ার হচ্ছে না। তো এই নিয়ে আপনাদের মাইন্ডে অলওয়েজ একটা কনফ্লিক্ট চলবে আগামীকাল। কিন্তু এখান থেকে আপনারা বেরোন, ইউনিভার্স আপনাকে এটাই মেসেজ দিচ্ছে যে এখান থেকে বেরোন। দেখুন, দিনটা হয়তো বিষকুম্ভযোগ কিছুটা টাইম চলছে, তাই জন্য হয়তো একটা, যেটা আমি আগেও বলেছিলাম, একটা হয়তো বাধা, সামান্য হয়তো কিছু একটা প্রবলেম থাকতে পারে, কিন্তু ওভারঅল দিনটা যেহেতু খুবই ভালো, তো সবকিছু সুষ্ঠুভাবে কেটে যাবে। তো এই যে কনফ্লিক্টটা যেটা আপনি নিজেই ক্রিয়েট করছেন নিজের মাইন্ডে, তো সেখান থেকে বেরোন। একটা টাইমের পর আপনি নিজেই দেখতে পারবেন যে এই যে সমস্যাটা যেটা আপনি ফেস করছেন, যে কোনো জায়গায় মানি আটকে আছে বা একটা স্টাক মানি যেটা ক্লিয়ার হচ্ছে না, বা যেখান থেকে যে টাকাটা আসার কথা সেটা হয়তো আসছে না, কেউ আপনাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল যেটা আপনারই টাকা ছিল, যেটা সে প্রমিস করেছিল, সেই টাকাটা দিতে পারছে না, এই রকম কিছু ইস্যু আপনি ফেস করতে পারেন, এবং সেটাই আপনার মাইন্ডে 24 ঘন্টা কালকে কনফ্লিক্টের একটা জায়গায় নিয়ে যাবে। তো এখান থেকে বেরোন, ডিপ ব্রিথ করুন। দেখুন, আগামী 2-1 দিনের মধ্যে এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। যেহেতু এটা জেনারেল রিডিং, তো কিছু মানুষের হয়তো আগামীকাল রাতের মধ্যে জিনিসটা শর্ট আউট হয়ে যেতে পারে, বা কিছু মানুষের সেটা 1-2 দিনের মধ্যে জিনিসটা একটা সলিউশনে চলে আসতে পারে। তো ডোন্ট ওয়ারি, দিনটা খুবই ভালো। আর নিজেদের আরাধ্য দেবদেবীর কাছে প্রার্থনা জানিয়ে দিনটা শুরু করুন। দিনটা অতি অবশ্যই আপনাদের খুবই সুন্দর যাবে, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো এই ছিল আপনাদের আগামীকালের জন্য ইউনিভার্সাল গাইডেন্স। অবশ্যই ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পার্সোনাল রিডিং এর জন্য ডিসক্রিপশন বক্স চেক করে নিন। ভালো থাকবেন। ওম শ্রী গুরু জয়। থ্যাংক ইউ।